অনেক দিনের চেনা হোটেল এই আটকবর নূর হাসান চাচার হোটেল। নূর হাসান চাচা মারা যাওয়ার পর এক বাটিতে কভার 10 হবে। থেকে 15 বছর মোটামুটি এই চাষি এই হোটেলটা দেখাশোনা করেন। আপনারা দেখতে পাচ্ছেন আমার সেই চাষি অনেক পরিশ্রম করছেন, প্রায় 10-15 বছর এই হোটেলে উনি নিজেই চালাচ্ছেন। এবং উনি এখন দেখতে পাচ্ছেন যে জিলাপি তৈরি করছেন। দুটি জিলাপি নিলেন, নেওয়ার পরে জিলাটা আস্তে আস্তে উনি কড়াই দিচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে তিনি বানাচ্ছেন। অনেক অভিজ্ঞতা তিনার, অনেক দিন থেকে তিনি এই কাজ করে যাচ্ছেন। সংসার পরিচালনা করার জন্য এই হোটেলটা পরিচালনা করেন। 5 ছেলে মেয়ে, 3 ছেলে, কাজের উপযুক্ত হয়ে গেছে, সবাই কাজ করছে হোটেলে। থাকে 2 ছেলে থাকে এবং বড় ছেলে অন্য কাজ করে। মোটামুটি এই নিয়ে হোটেলটা ভালোই চলছে। প্রতিনিয়ত থাকি একাই এইসব কাজগুলা করেন। আপনারা দেখতেই পাচ্ছেন জিলাপি তৈরি করলেন এবং এখন যে চিনির রসে ডুবাচ্ছেন। প্রস্তুত হয়ে গেলে বিক্রির উদ্দেশ্যে রেখে দেবেন। এনার নিত্যদিনের কাজ এটি। আমি প্রতিদিনই দেখি তিনি এইসব কাজগুলো করেন। মিষ্টি বানান, সিঙ্গাড়া তৈরি করেন, পেঁয়াজ বড়া তৈরি করেন এবং চপ বানান, বিভিন্ন ধরনের আইটেম করেন, সিঙ্গাড়া বানান এবং আঙুল কাঠি বানান। বিভিন্ন ধরনের মিষ্টান্ন তিনি তৈরি করে থাকেন এই আটকবরে। অনেকদিন থেকেই দেখছি তিনি কঠোর পরিশ্রম করে সব কাজগুলো করে থাকেন। তিনি একটা মেয়ে হওয়া সত্ত্বেও তিনি পিছিয়ে পড়েনি। তিনি তিনার চেষ্টা দ্বারা সফলভাবে এই দোকানটা তিনি পরিচালনা করছেন অনেক দিন থেকেই। আটকবরের সকলে প্রায় জানে এই দোকানটির অবস্থা। অনেক দিনের পুরানো দিনের এই দোকান এখনও আছে, টিকিয়ে রেখেছেন তিনি। তিনি একটা কঠোর পরিশ্রমী মানুষ। আপনারা দেখেই বুঝতে পারছেন কত তিনি পরিশ্রম করে থাকেন। চাষি খুব একটা ভালো মনের মানুষ। এর সাথে আমার নিয়মিত দেখা হয়। তিনি আমার সাথে দেখা করলেন, বলেন, বাবা তুমি সে গজল বলো। আমি তখন আমার কাছে গজল বলি। প্রতিদিন দেখা সাক্ষাৎ করি, খোঁজ খবর নেই, আর বিষয়গুলো আমার জানার চেষ্টা করি। কী অবস্থা, বেচাকেনা কেমন হলো। তিনি আমার কাছে একটা ডেলি বাই নিয়ে একটা সঞ্চয় করেন। এই কারণে আমি প্রতিদিনই ওনার কাছে যাই এবং সঞ্চয়টা নিয়ে থাকি। অনেক সময় ফেল করে, দিতে পারে না, আবার পরের দিন দিয়ে দেয়। এমন অবস্থা হয়েছে যে আজ দিতে পারেনি, কালকে দিয়েছে। এভাবে তিনি সংসার চালিয়ে যাচ্ছেন মোটামুটিভাবে।